22 সালের এক্স রানার আপ। সো উনি অনেক ভালো খেলেছে। তো সব মিলায় অনেক হার্ড ছিল। তো সামনের দিকে আরো ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবার লেভেলই এখন বলতে গেলে অনেক ভালো, যেহেতু এবারে টুর্নামেন্ট আগের বারের থেকে অনেক অনেক ভালোভাবে এবং অনেক প্রাইজ মানি একটা টুর্নামেন্ট ছিল। সে অনুযায়ী সবাই অনেক ভালো প্র্যাকটিস করছে, সবাই অনেক ভালো খেলছে। অপোনেন্ট ছিল সে হচ্ছে টানা আপনার সাথে 3 বারের মতো খেলেছে, তাই তো? 2 বার খেলেছে। তো এবার এবং তার মধ্যে মানে কি পার্থক্য ছিল আসলে? এবার কি আসলে ডিফিকাল্ট ছিল কিনা আসলে? অবশ্যই ডিফিকাল্ট ছিল, সে সিনিয়র প্লেয়ার, সে ভালো খেলছে, অনেক অনেক ভালো খেলছে। তো হয় যে একজন হারবে একজন জিতবে অবশ্যই, তাকে তো আর কি সে অবশ্যই ভালো খেলছে। এই টুর্নামেন্টের জন্য আপনাদের প্রস্তুতিটা আসলে কত দিনের ছিল? মানে মাস না বছর বা এরকম কোনো প্রস্তুতি ছিল কিনা? টুর্নামেন্টের আমরা আমি আসলে পার্সোনালি সারা বছরই ট্রেনিং করি। সো আমার টার্গেট ইন্টারন্যাশনাল, ইনশাল্লাহ ইন্টারন্যাশনালে কিছু করার ইচ্ছা আছে দেশের জন্য, নেক্সট অলিম্পিকে খেলারও ইচ্ছা আছে। তো আমি আসলে মাস চিন্তা করি না, আমি সারা বছরই ট্রেনিং করি। এখন যে ফেডারেশন আসছে ইনশাল্লাহ খুব সাপোর্টিভ, এবং ইন্টারন্যাশনালি অনেক সাপোর্ট দিতেছে। ইনশাল্লাহ সামনে অনেক ভালো কিছু পাবো এই আশা রাখছি। এবং এখন আমাদের এসএ গেমসের জন্য ট্রেনিং হবে, এটার জন্য অনেক সাপোর্ট ওনারা করতেছে। তো আশা করি অনেক ভালো একটা সাপোর্ট পাবো দেশের জন্য এবং দেশের ইন্টারন্যাশনালের জন্য। এসএ গেমস সামনে যে জানুয়ারি মাস আছে, এটাতে আমরা অংশগ্রহণ করবো এসএ গেমসে। তো এইটার জন্য প্রিপারেশন আমরা নিচ্ছি। রেজাল্ট করার প্ল্যান, মানে রেজাল্টের আশায় আছি আমরা। অবশ্যই গোল্ড, কেউ কি আর রানার আপ বা হেরে যাওয়ার চিন্তা তো করেন, অবশ্যই চ্যাম্পিয়নশিপের আশা নিয়ে থাকি। সেটাই চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি আর। জি জি অবশ্যই। জি না, আমার এটা তৃতীয়বারের চ্যাম্পিয়ন। জি টানা তৃতীয়বারের চ্যাম্পিয়নশিপ। খুবই আনন্দ লাগছে তৃতীয়বারের চ্যাম্পিয়ন হয়ে। হ্যাঁ, সবাই অনেক ভালো প্র্যাকটিস করছে এবং সবাই অনেক ভালো প্লেয়ার, সিনিয়র প্লেয়ার, সো অনেক টাফ ছিল।